একটি গ্রামে বসবাস করত নাট ও বল্টু নামের দুইটি চালাক চোর। একদিন নাট বল্টুকে গুপ্তধন চুরি করার বিষয়ে বলে, আরে বল্টু, এভাবে আর কতদিন ছোটখাটো চুরি করে থাকবো? চল এবার এমন একটি চুরি করব যে চুরি করার পর আমাদের আর কোনোদিন চুরি করতে হবে না। হ্যাঁ নাট, এভাবে আর কতদিন শেষরার মতো ছোটখাটো চুরি করব? চল এবার এমন একটি চুরি করতে হবে যে চুরি করার পর আমরা বড়লোক হয়ে যাব। কিন্তু নাট, এই চুরিটি আমরা কোন জায়গায় করব? আরে বল্টু, আমাদের গ্রামের পাশে তো একটি জঙ্গল আছে, ওই জঙ্গলে তো একটি গুহা আছে, শুনেছি নাকি ওখানে একটি ডাইনি থাকে, আর ওই ডাইনির কাছে অনেক গুপ্তধন আছে। আমরা ওই ডাইনির কাছ থেকে ওই গুপ্তধন গুলো চুরি করব। আরে না, তাহলে তো ওই গুপ্তধন গুলো আমাদেরকে চুরি করতে হবে। ওই গুপ্তধন গুলো যদি আমরা কোনোভাবে চুরি করতে পারি তাহলে তো আমরা অনেক বড়লোক হয়ে যাব। কিন্তু নাট, ওই ডাইনিটি তো আমাদেরকে এমনি এমনি ওই গুপ্তধন গুলো দেবে না। তাহলে নাট, ওই গুপ্তধন গুলো আমরা কিভাবে ওই ডাইনির কাছ থেকে চুরি করব? আরে নাট, আমি একটি বুদ্ধি পেয়েছি। ওই ডাইনির জন্য একটি মাংসের ব্যাগে কাঠের টুকরো নিয়ে যাব, তারপর ওই ডাইনিকে বলবো আমরা তোমার জন্য মাংস এনেছি, তুমি আমাদেরকে তোমার গুপ্তধন দাও। এভাবে ডাইনিকে বোকা বানিয়ে ওই ডাইনির কাছ থেকে আমরা গুপ্তধন চুরি করতে পারবো। তাহলে দেরি করে লাভ নেই, আমরা এখনই ওই ডাইনির কাছে যাবার উদ্দেশ্যে রওনা হই। গুপ্তধন চুরি করার জন্য নাট ও বল্টু জঙ্গলের রাস্তা দিয়ে ওই ডাইনির কাছে যাবার উদ্দেশ্যে রওনা হয়। তখন তারা মনে মনে অনেক ভয় পায়। তারপর নাট আর বল্টু গুপ্তধন চুরি করার জন্য ওই ডাইনির কাছে পৌঁছায়। তখন তারা মনে মনে অনেক ভয় পায় এবং তারা ডাইনিকে বলে, আরে এই ডাইনি, তোমার কাছে সবগুলো গুপ্তধন আমাদেরকে দিয়ে দাও। ওই গুপ্তধন গুলো পেলে আমরা অনেক বড়লোক হয়ে যাব। আরে ডাইনি, বল্টু তো ঠিকই বলেছে, এত গুপ্তধন দিয়ে তুমি কি করবে? এখান থেকে কিছু গুপ্তধন আমাদেরকে দিয়ে দাও, তাহলে আমরা অনেক বড়লোক হয়ে যাব। আরে এই গুপ্তধন গুলো তোদেরকে দিয়ে আমার কি লাভ হবে? এই গুপ্তধন গুলো নিতে হলে আমাকে কিছু দিতে হবে, না হলে আমি এই গুপ্তধন গুলো তোদেরকে দেব না। আরে ডাইনি, তোমার জন্য তো আমরা একটি মাংসের ব্যাগ এনেছি, ওই মাংসের ব্যাগটি তুমি নিয়ে নাও এবং ওই গুপ্তধন গুলো আমাদেরকে তুমি দিয়ে দাও। হে ডাইনি, বল্টু ঠিকই বলেছে, ওই মাংসের ব্যাগটি তুমি নিয়ে নাও আর ওই গুপ্তধন গুলো আমাদেরকে দিয়ে দাও, তাহলে ওই গুপ্তধন গুলো নিয়ে আমরা আমাদের বাসায় চলে যাচ্ছি। চালাক নাটক বল্টু ডাইনিকে বোকা বানিয়ে ডাইনির গুপ্তধন গুলো নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। তখন তারা মনে মনে অনেক খুশি ছিল ওই ডাইনিকে বোকা বানিয়ে। নাট আর বল্টু যখন ডাইনির গুপ্তধন গুলো নিয়ে বাসায় চলে যায়, তখন নাট আর বল্টুর দেওয়া মাংসের ব্যাগটি ডাইনি খাবারের জন্য খুলে। আরে ওই নাট আর বল্টু তো বলেছিল এই ব্যাগে মাংস আছে, এই ব্যাগে তো এসেছিল কাঠের টুকরো। তার মানে ওই নাট আর বল্টু আমাকে বোকা বানিয়ে আমার গুপ্তধন গুলো নিয়ে চলে গেছে। নাট আর বল্টু, তোরা দুজনে আমাকে বোকা বানিয়ে আমার গুপ্তধন গুলো নিয়ে চলে গেলি। তোদের কপালে অনেক দুঃখ আছে, তোদের গার মটকে খাবো আমি। বন্ধুরা, তোমাদের যদি এই কার্টুনটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দিও।